আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে রমাদানের এই বরকতময় সময়ে এখন টিভির পর্দায় শরীক হয়েছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রমাদান মোবারক, রমাদান কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপর আমাদের বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক রয়েছি। প্রতিদিন একজন করে বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে উপস্থিত হন। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই। আজকে আমাদের সাথে সিরাতের আলোকে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন ঢাকার মার্কাজুল আবরার আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আমির হামজা সিরাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে কেমন ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য, তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ নমুনা রয়েছে যারা আল্লাহ এবং তার আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য। তাহলে আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি কর্ম আমরা সব সময় আল্লাহ রাসূল সাল্লামকে ফলো করব এবং উনি আমার ফলোয়ার। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমরা দিক করেছি যে কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেখান থেকে পারিবারিক জীবন আমরা তুলে ধরতে পারি। আবু হুরায়রা থেকে বর্ণিত যে উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারে খুব সাদাসিধে ছিলেন এবং সকল কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাম নিজেই আঞ্জাম দিতেন, এবং কি নিজের জুতা, নিজের জামা, এগুলো সেলাই আল্লাহ রাসূল সাল্লাম নিজে করতেন। স্বয়ং মহিলাদের কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাম ইন্টারফিয়ার করতেন সহযোগিতা করার জন্য। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাম পারিবারিক জীবনে কেমন ছিলেন। আর রাসূল সাল্লাম এমন ছিলেন যে আরেকটা হাদিসের মধ্যে, ওটা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, সেই হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাম ফজরের নামাজের পরে সব সময় উনি বসতেন, বসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করার পরে ইশরাকের যখন সময় হয়ে যায় নামাজ পড়ার পরে উনি হুজরা মুবারক দিয়ে যেতেন। তো প্রত্যেকজন বিবির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করতেন, সালাম দিতেন। তো সেই পরিপ্রেক্ষিতে যেদিন তার কাছে যার থাকার ডেট ছিল বা থাকবে, সেই দিন ওনার কাছে গিয়ে বসতেন। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জিন্দেগি থেকে আমাদেরকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। অবশ্যই মোহতারাম, আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ, এটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সাথে কেমন আচরণ করতেন, নাতিদের সাথে কেমন আচরণ করতেন, পরিবারের হকগুলো কিভাবে আদায় করে রাখতেন ইত্যাদি বিষয়ে আমরা হকের ব্যাপারটা যদি একটু বলি। এক বাবা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আপনার দাদা হিসাবে, নানা হিসাবে আল্লাহ রসুল প্রত্যেক ক্ষেত্রেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার, আমাদের আইকন, আমরা ওনাকে ফলো করব। এজন্য রাসূল সাল্লাম স্ত্রীদের হক কেমন উনি করতেন, আল্লাহ রাসূল সাল্লাম প্রত্যেকটা স্ত্রীর হক যথাযথভাবে আদায় করেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু যখনই ওনার স্মৃতিচারণ করতেন আম্মা জানরা, তখনই ওনার আম্মা জান কেঁদে ফেলতেন যে রাসূল সাল্লাম এমন ছিলেন। এবং কি রাসূল সাল্লাম আপনি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মা জান, যত আম্মা জানরা আছেন সকলেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লামের প্রতি সন্তুষ্ট, সকলেই এমনভাবে ছিলেন যে কেউ কোনোদিন আল্লাহ রাসূলকে একটা অভিযোগ তোলেন নাই যে এমন। সে বিশেষ করে আম্মাজানদের তো অভিযোগ করার সুযোগ ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের রান্নাবান্নায় হেল্প করা এবং পরিবারের ছোট ছোট প্রয়োজনগুলো পূরণ করার ক্ষেত্রে নবুয়তি দায়িত্ব পালন করার পাশাপাশিও গোটা পৃথিবীর জন্য তিনি আদর্শ স্বামী হিসাবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা সেই বিষয়গুলো বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে আলোচনার চেষ্টা করব। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির সময়গুলো আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়তে পড়তেই কাটাবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের মাধ্যমে আরও একবার স্বাগত জানাচ্ছি HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার তাকিদ দিয়ে থাকি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে, যতবার শোনা হবে, যতবার বলা হবে, ততবার উম্মত হিসাবে এটি আমাদের উপর দায়িত্ব এবং আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হক, এটি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা প্রথমত নিজেই দুরূদ পাঠ করেন, সুবহানাল্লাহ। অতঃপর আসমানের ফেরেশতারা দুরূদ পাঠ করেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমরাও যেন নবীর উপর দুরূদ পাঠ করি। সুতরাং এই অনুষ্ঠানে আমরা যতবার নাম বলি, যতবার নাম শুনি, আপনি দর্শক হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। দুরূদের চেয়ে উত্তম কোনো আমল নেই। আমরা চলে যাচ্ছি শায়খের নিকট। শুধু আম্মাজানদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়টি ছাড়াও পরিবারের আদর্শ হিসাবে তিনি কি রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য উত্তম আদর্শের নমুনা। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সুন্দর ব্যবহার করেছে এরকম না, উনি সকল সেক্টরে সকল মানুষের সাথে এবং অমুসলিমদের সাথেও ওনার যে ব্যবহার, যে উত্তম আচরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়েছেন। এই জন্যই কিন্তু নবুয়তের আগে এমন কিছু ওনার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান নাই যেটা নবুয়তের মান, মর্যাদা, শান কলুষিত করবে, এরকম হয় না। এই জন্য না ঘটনার কারণেই, তার ব্যবহার ভালো হওয়ার কারণেই তাকে আল আমিন এবং আল সাদেক উপাধিতে ভূষিত করা হয়েছিল। দেখেন, আম্মা জাহানরা কখনো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে কখনো কোনো তরকারি বা রান্নার ক্ষেত্রে আল্লাহ রাসূল সহযোগিতা করতেনই। কখনো যদি কোনো খাবারটা অপছন্দনীয় অথবা একটু স্বাদ না হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য কিন্তু কোনো দিন কোনো বিবিকে বকাঝকা করে নাই বা কোনো দিন কোনো বিবিকে প্রহার করে নাই। শুধু বিবিদেরকে না, আল্লাহ রাসূল কোনো দিন কোনো ব্যক্তিকে প্রহার করে নাই, যুদ্ধর ক্ষেত্রে ছাড়া। পরিবারের অনন্য আরেকটি দিক হচ্ছে নিজের কাজ নিজে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা নিজেই সেলাই করতেন। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজে সেলাই করতেন এবং নিজের জুতা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বাঁধতেন এবং স্ত্রীদের জন্য রেখে দিতেন না। এবং ছোটদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের আদর, ভালোবাসা, নিজের কন্যাদের ভালোবাসা প্রাধান্য দিতেন। নবুয়তি দায়িত্বের বাইরেও তিনি ঘরে যখন ফিরতেন তিনি পুরোপুরি নিজেকে পরিবারের অংশ করে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকার বাজার থেকে ফিরছিলেন, এমত অবস্থায় আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাসায় অবস্থান গেলেন। তখন হাসান হুসাইনকে ডাকছেন যে, কই হয়ে খোকা, তোমরা কোথায়, আসো, আমার কাছে আসো। তো কতক্ষণ একটু দেরি হয়ে গিয়েছে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তৈরি করে দিতে। তো আমার মনে হয় ওই রাবি ওখানে বলছেন যে সে সময় নানার কাছে গেলে যে সাজসজ্জা করায় হাসান রাদিয়াল্লাহু আনহুকে, ওইটাই করাচ্ছিলেন, যার কারণে একটু দেরি হয়ে গেছে। তখন উনিকে বুকে জড়াই ধরলেন এবং আল্লাহ রাসূল বুকে জড়াই ধরলেন, বললেন যে আমি হুসাইনকে ভালোবাসি, আমার নাতিদেরকে ভালোবাসি, তোমরাও এদেরকে ভালোবাসি, মহব্বত করো। শুধু পারিবারিক নাতি দেখেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন তাও না। আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি ওনার ভাইয়ের ছেলে উমাইর ছিল, তো ওনার বাসায় যখন যাইতেন তখন ওনার সাথে ইয়ারকি ঠাট্টা করতেন আল্লাহ রাসূল, যে হে উমাইর, তোমার নোগায়ের কোথায়? নোগায়ের একটা পাখি ছিল, ওই পাখি। আমাদের সেই বিষয়গুলো আসবে মুহতারাম। আমাদের সংক্ষিপ্ত আয়োজনে আজকে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ। সামনের কোনো পর্বে আবারও আপনাকে নিয়ে দর্শকদের আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব। শুকরান জাযাকাল্লাহ। দর্শক, আমার ঘরে যেন সিরাত গ্রন্থ থাকে, আমার পরিবারের সাথে যেন আমি সিরাত গ্রন্থ অধ্যয়ন করতে পারি, এই আহ্বানটুকু রেখে আজকে বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বরকতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।